আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু বিপাস কিচেন অ্যান্ড ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে তৈরি করছি কোরিয়ান এগ স্যান্ডউইচ। কোরিয়ান এগ স্যান্ডউইচ তৈরি করতে কী কী উপকরণ লাগছে চলুন আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো প্রথমেই বলে দিচ্ছি, আমার চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আমার নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। স্যান্ডউইচ তৈরি করার জন্য এখানে নিয়েছি বরবটি, নিয়েছি টমেটো আর নিয়েছি পেঁয়াজ। এগুলোকে সুন্দর করে খুব মিহি করে কুচি করে নিতে হবে। আজকের স্যান্ডউইচটি খুবই মজার এবং খুবই অল্প সময়ে অল্প ইনগ্রিডিয়েন্টসে তৈরি করা যাবে। তো বাচ্চা বড় সবারই পছন্দ হবে আজকের এই স্যান্ডউইচটি। বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে আশা করছি। এখন পেঁয়াজটাকে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব ছোট ছোট এবং খুব মিহি করে পেঁয়াজটাকে কেটে নিচ্ছি। এখন অর্ধেক টমেটো নিয়ে নিলাম। টমেটোটাকে মাঝখান থেকে এরকম করে এই সিডগুলোকে আলাদা করে দিতে হবে। তারপর চিকন চিকন করে কেটে এটাকেও খুব মিহি করে কুচি করে নিচ্ছি। যত মিহি করে এই কাজটা করবেন ততই স্যান্ডউইচটি সুন্দর হবে। তো সবজিগুলো কাটা শেষ। এখন আমি অ্যাড করছি এর মধ্যে প্যাপরিকা পাউডার হাফ টিস্পুন, আর দিয়ে দিলাম ড্রাই কোরিয়ান্ডার, মানে এখানে ধনিয়া পাতার যেটা শুকনা সেটা দিয়ে দিলাম। আর নিয়ে নিচ্ছি এখানে 2টা ডিম। ধনিয়া পাতাটা আমি বাড়িতেই শুকিয়ে নিয়েছি। আপনারা চাইলে সারা বছর জুড়ে এইভাবে সংরক্ষণ করে খেতে পারবেন ধনিয়া পাতা। এখন সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, এখানে স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিয়ে আবারও ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়া। এখানে হাফ চামচেরও কম দিয়েছি গোলমরিচের গুঁড়া। এখন আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেছে। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখন দিয়ে দিচ্ছি এখান থেকে অর্ধেকটা পরিমাণে ডিমের মিশ্রণটা দিয়ে চারো সাইডে একটু পাতলা করে এই ডিমের মিশ্রণটাকে ছড়িয়ে দিতে হবে। ডিম কাঁচা অবস্থায় থাকতে থাকতেই ব্রেডের স্লাইসগুলোকে এভাবে করে বসিয়ে দিতে হবে। ডিমটা এক পাশ ভালো করে ভাজা হয়ে গেলে এই ব্রেডের স্লাইসগুলোকে উল্টিয়ে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন। এখন এই ব্রেডের স্লাইসগুলোকে আমি একদম ডিমটাকে ব্রেডের স্লাইসের ভিতরে খুব সুন্দর করে ঢুকিয়ে ব্রেডগুলোকে দুনো পাশ ভালো করে একটু লালচে করে ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল কোরিয়ান এগ স্যান্ডউইচ। বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন, বাচ্চাদের খুব পছন্দ হবে। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও এই স্যান্ডউইচটি দিতে পারেন, খুব পছন্দ করবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিপাস কিচেন অ্যান্ড ব্লগের সাথে থাকবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।